অনেক বড় ব্রেকিং নিউজ। বাংলাদেশের সব প্লেয়ার অনেকটা রেগে গিয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক অফিসিয়াল আছে ক্রিকেট অফ ডাইরেক্টর নাজমুল ইসলাম, তার উপর অনেকটা রেগে গিয়ে বলেছে কি এ যদি রিজাইন না করে, একে যদি বাদ না দেওয়া হয় তাহলে কিন্তু আমরা বাংলাদেশ দল থেকে বা কোথাও থেকে ক্রিকেট খেলবো না, ক্রিকেট আমরা খেলবো না, এইভাবে বলে দিয়েছে। তো কি ঘটনা হয়েছে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও তাদের সরকার এখন এড়ে আছে কি ভারতে তারা টি-20 বিশ্বকাপ খেলতে আসবে না, কেননা মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছিল। তারপর থেকে এইগুলো কন্ট্রোভার্সি শুরু হয়েছে বাংলাদেশ আর ভারতের মধ্যে। মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়া হলো, তারপর থেকেই বাংলাদেশের ড্রামা শুরু হয়ে গিয়েছে। টি-20 বিশ্বকাপ খেলতে তারা ভারতে আসবে না বলেছে এবং তারা বারবার করে আইসিসিকে রিকোয়েস্ট করছে কি তাদের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কাতে করা হয়, যেরকম পাকিস্তান শ্রীলঙ্কাতে খেলছে সেরকম কিন্তু বাংলাদেশও চাইছে কি বাংলাদেশের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কাতে হয়, এবং তারা ইগো দেখাচ্ছে এবং বলছে আইসিসিকে আইসিসির সাথে লড়াই করছে। ঠিক আছে, তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অফ ডাইরেক্টর আছে নাজমুল ইসলাম, তাকে নিয়ে অনেক বড় একটা খবর বেরিয়ে আসছে এবং শোনা যাচ্ছে কি বাংলাদেশের যত ক্রিকেটার আছে তার ওপর অনেকটা রেগে গিয়েছে। সে হয়তো কিছু একটা করছে তাদের ক্রিকেট বোর্ডে, তাই জন্যই বাংলাদেশের যত ক্রিকেটার আছে তার ওপর অনেকটা রেগে গিয়েছে এবং অফিসিয়াল ভাবে নাকি বলে দিয়েছে এই ক্রিকেট অফ ডাইরেক্টর নাজমুল ইসলামকে যদি না বের করা হয়, না বাদ দেওয়া হয়, সে যদি নিজে থেকে না রিজাইন করে তাহলে কিন্তু আমরা বাংলাদেশ দল থেকে ক্রিকেট খেলবো না। দু একদিন পর বিপিএল এর দুটো ম্যাচ আছে, সেখানে কিন্তু নাও খেলতে পারে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার, এরকমও সম্ভাবনা তৈরি হতে পারে। বাংলাদেশ দল থেকে জাতীয় দল থেকে তারা তো খেলবে না বলেছে, ঠিক আছে, এবং বিপিএলও কিন্তু সংশয় তৈরি হয়ে গেছে। এখন বাংলাদেশের যত ক্রিকেটার আছে সবাই এখন বলছে কি আমরা খেলবো না ক্রিকেট বাংলাদেশ দল থেকে। বিপিএলটা তো ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকেই পড়ছে, তো তাই না? আমার মনে হয় বিপিএল এর ম্যাচগুলো হয়তো নাও খেলতে পারে। এই নাজমুল ইসলামই কয়েকদিন আগে তামিম ইকবালকে নিয়ে অনেক বড় একটা স্টেটমেন্ট দিয়েছিল, তোমরা তো জানো। তামিম ইকবাল বলেছিল কি এরকম সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার ভাবা উচিত, ঠিক আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কি ভারতে টি-20 বিশ্বকাপ খেলার জন্য একটা তামিম ইকবাল স্টেটমেন্ট দিয়েছিল এবং বলেছিল বাংলাদেশ ক্রিকেটকে কি একটু ভাবনা চিন্তা করে ডিসিশন নেওয়া উচিত, ঠিক আছে, এবং তাই জন্যই এই নাজমুল ইসলামই বলেছিল কি ভারতের নাকি এজেন্ট তামিম ইকবাল, ঠিক আছে, তামিম ইকবাল ভারতের হয়ে কথা বলছে, এইভাবে বলেছিল, এইভাবে স্টেটমেন্ট দিয়েছিল তামিম ইকবালকে নিয়ে। এই নাজমুল ইসলামের ওপর অনেকটা রেগে আছে বাংলাদেশের ক্রিকেটাররা এবং বলছে কি এ যদি রিজাইন না করে এবং তাকে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে বাদ দেওয়া না হয় তাহলে কিন্তু আমরা কোনো ক্রিকেট খেলবো না, এবং তারা বয়কট করছে ক্রিকেটকে এখন থেকেই বাংলাদেশের যত প্লেয়ার আছে ততই। তো এখন দেখার বিষয় হবে, বাংলাদেশ ক্রিকেটে কিন্তু অনেকটা সমস্যা বেড়ে গিয়েছে। এক তো বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে সমস্যা চলছে, ঠিক আছে, আইসিসিকে তারা বারবার চিঠি লিখছে কি আমরা ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাব না, এটা নিয়ে তো ভাই সমস্যা তৈরি হয়ে আছে। তাদের সরকারও ইনভলভ হয়ে গিয়েছে, বাংলাদেশ সরকার এবং ক্রিকেট বোর্ড দুজনই কিন্তু ভাই বলছে কি ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে আমাদের প্লেয়ারকে আমরা পাঠাবো না। তারপর প্লেয়াররা ভাই এত বড় একটা স্ট্যান্ড নিয়ে ফেলেছে এবং বলছে কি আমরা বাংলাদেশ দল থেকে ক্রিকেট খেলবো না, যতক্ষণ না নাজমুল ইসলামকে বের না করা হয়, বাদ দেওয়া না হয়, ততক্ষণ না আমরা খেলবো না। দেখো একটা বিশ্বকাপ হচ্ছে, টি-20 বিশ্বকাপ হচ্ছে, সেই বিশ্বকাপে কোন প্লেয়ার চাইবে না ভাই কি আমি খেলবো না, ঠিক আছে, আমার তো একটা স্বপ্ন আছে না কি আমি টি-20 বিশ্বকাপ খেলবো বা বিশ্বকাপের ইভেন্টে আমি ক্রিকেট খেলবো। তো বাংলাদেশি প্লেয়ারদেরও একটা স্বপ্ন আছে কি টি-20 বিশ্বকাপ তারা খেলবে, এবং টি-20 বিশ্বকাপ খেলার জন্য এত বড় একটা কন্ট্রোভার্সি তৈরি হয়ে আছে। তারা টি-20 বিশ্বকাপ খেলবে কি খেলবে না এখন পর্যন্ত ভাই গ্যারেন্টি নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে কি আমরা ভারতে ক্রিকেট খেলতে পাঠাবো না, টি-20 বিশ্বকাপ খেলতে পাঠাবো না। যদি তারা না পাঠায় তাহলে কিন্তু বাংলাদেশ প্লেয়ারদেরই তো ভাই সমস্যা হবে, কেননা আইসিসি যদি ইচ্ছা করে কি না বাংলাদেশ আমাদের কথা মানছে না, তো বাংলাদেশ যেটা করবে করুক গা, আমাদের কোনো দেখার বিষয় নাই। তার জায়গায় হয়তো অন্য কোনো দল একটা ঢুকিয়ে দেবে আইসিসি, সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে, এবং হয়তো নাও যদি ঢুকায় অন্য কোনো দলকে তাহলে কিন্তু পয়েন্ট যাদের সাথে খেলা আছে বাংলাদেশ দলের তাদেরকে হয়তো পয়েন্ট দিয়ে দেবে, ঠিক আছে, তো এরকমও সম্ভব না হতে পারে। তো বাংলাদেশ যদি না আসতে চায় টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে, তো বাংলাদেশেরই লস হবে, আইসিসির কিচ্ছু হবে না ভাই। তো আইসিসি আমার মনে হয় না কি তাদেরকে আলাদা গ্রাউন্ড দেবে, শ্রীলঙ্কাতে তাদের ম্যাচ শিফট করা হবে, আমার তো মনে হয় না, কেননা খুবই কম সময় বেঁচে আছে, শিডিউল তৈরি হয়ে গিয়েছে, টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে, সব কিছুই রেডি হয়ে গিয়েছে, এবং বাংলাদেশ এখন পর্যন্ত বলছে কি আমরা টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাব না, এবং বাংলাদেশের যে প্লেয়ারগুলো আছে সবগুলোই এখন রেগে আছে ভাই। তো ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো এবং বেশি বেশি করে শেয়ার করো যেন সবাই জানতে পারে বাংলাদেশ ক্রিকেটারদের ব্যাপারে। তারা অনেকটা রেগে আছে এখন তাদেরই একটা অফিসিয়াল ক্রিকেট অফ ডাইরেক্টর নাজমুল ইসলামের ওপর।